নমস্কার বন্ধুরা, মা মেয়ে চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি আবার সকাল সকাল এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকের ভিডিওটা গপুকে দিয়েই শুরু করলাম। গপু তো ঘুমোচ্ছিল, কাল সন্ধ্যাবেলায় ঐশী ঘুম পাড়িয়েছিল। এখন ঐশী তো পড়তে বসে গেছে, তার জন্য আমি আবার ওই গপুকে বসিয়ে দিলাম ওর নিজের জায়গায়। আর খেলনাগুলো পড়ে গেছে, তার জন্য খেলনাগুলো একটু বাগিয়ে রাখলাম। আর একটা শুকনো ফুল ছিল, সেটা একটু বাইরে করে দিলাম। তারপরে গপুর বিছানাটা একটু ঝেড়ে বালিশটা দিয়ে দিলাম। তো গপু তো রেডি হলো। এবার আমাদের অবস্থাটা দেখুন চৌকিটার। কালকে যে আমরা গেছিলাম গণেশ পুজোতে, তো আহুর ঐশীর আমার সব সাজুগুজুগুলো এখানেই নামানো হয়েছিল। তা কাল আর রাখা হয়নি, কাল এসেছি রাত করে, ওই জন্য আর বাগাইয়ে রাখা হয়নি। তো আজ সকালে একটু রেখে দিই এগুলো। এখন আহু গেছে ওর বাবার সাথে। সকালবেলাটা আহু ওইদিকে গেলে আমি অনেকগুলো কাজ বাগিয়ে নিই। তারপরে আবার আজকে তো হাট আছে, আহুকে দিয়ে ওই ধারে ওর বাবা যাবে হাটে। হাটে গেলে একটু দেরিও হয়, তারপরে আসার সময় আহুকে নিয়ে আসে। ততক্ষণে আমার অনেকগুলো কাজ বাগানো হয়ে যায়। এখন মোটামুটিভাবে চৌকিটা বাগাতে পেরেছি। অন্য বছর আলমারির সমস্ত জামাকাপড় এই ভাদ্র মাসে রোদে দেওয়া হয়। এবছর প্রচুর রোদ দিচ্ছে, কিন্তু এবছর আর রোদে দেওয়ার সময় নেই। আহুকে নিয়ে সারাদিন চলে যাচ্ছে। তো কালকে যেগুলো পরে গেছিলাম সেগুলো একটু রোদে দিয়ে দিলাম। আর আকাশটা দেখেও মনে হচ্ছে আজকে আর বেশ রোদ দিবে না। সকালবেলায় মেঘলা মেঘলা ওয়েদারটা রয়েছে। ঐশীও পড়তে বসে গেছে। আর ঐশীর বড়দি ঐশীর জন্য এটা বানিয়ে দিয়েছে পেন্সিলের বক্স। চারিদিকে কি সুন্দর করে সাজিয়ে রেখেছে সবগুলো। এখন আমি বারান্দাটা ঝাড় দিয়ে দিই। একটু সামনাসামনি যেগুলো ঝুলগুলো ছিল ঝেড়ে নিলাম। আহু নেই বলে একটু তাড়াতাড়ি করে এই কাজগুলো বাগাচ্ছি। আর ঐশীও পড়া ধরতে হবে। ঐশী তো পড়তে বসে গেছে একা একাই, কিন্তু পড়াগুলো তো ও করলে সেগুলো তো ধরতে হয় আমাকে। তাই ওকে নিয়ে অনেকটা সময় যায় আমার সকালবেলাটা। তারপর ঐশীকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে তখন আমি অনেকটা ফাঁকা হই। আর রাহেলিকেও খাইয়ে পরে ওর মামামদের বাড়িতে পাঠিয়ে দিই। তো ঐশীর বাবা তো হাট থেকে চলে এসেছে, আজকে মাছটা কেটেই নিয়ে এসেছে। কাটা মাছ হলে অনেকটাই সুবিধা হয়। আমি একটু জল দিয়ে ধুয়ে নিলেই হয়ে যায়, নাহলে কাটতে কাটতে অনেকটা টাইমও চলে যায়। তো এবার আমি ঐশীকে চুলে তেল দিয়ে দিই। কাল থেকে রবিবার ছিল, চুলটা শ্যাম্পু নিয়েছিল। আজকে একটু তেল ভালো করে না দিয়ে দিলে ও একা একা নিতে পারে না। আমাদের তো বিয়ের আগে পর্যন্ত আমার মাই চুল তেল দিয়ে দিত দু বোনের। এখন বিয়ের পরে নিজেকেই নিতে হয়। তো কি করব, নিজে নিজেই আমার চুলটাতেও একটু তেলটা নিয়ে নিলাম। এখানে তো আর দিয়ে দেওয়ার কেউ নেই, ঐশীটা আমি দিয়ে দিতে পারি, কিন্তু ঐশী তো আমারটা দিতে পারে না। এই বাতাবিটা কদিনই বাড়িতে রাখা আছে, তো ভাবলাম কাটি, কিন্তু দেখলাম যে ভিতরটা কাঁচা একদম, এখনও পাকেনি ভালোভাবে। তো ওটাকেই আমি নুন আর লঙ্কা দিয়ে একটু সামান্য চিনি দিয়ে আর রোদ্রে শুকাতে দিলাম। একটু রোদে দিলে বেশ টেস্টটা ভালো হয়। তারপরে আমি চান পুজো করে আর রান্নাঘরে চলে এসেছি। তো এখন রান্নাগুলো করি। রান্না করতে করতে আমি বন্ধুদের জন্য কিছু কথা বলে নিই। তো আমার তো এখন নতুন চ্যানেল, বেশি ভিউজ হয় না। তো যে কটা ভিউজ হয় আবার কমেন্ট খুব কমই হয়। তো যারা যারা ভিডিও দেখেন আমার, তারা একটা করে কমেন্ট করবেন আর লাইক করবেন, তাহলে আমার ভিডিও বানাবার উৎসাহ বাড়বে। আর আমি বুঝতে পারবো যে কে কে ভিডিওগুলো আমার দেখছেন। এখন তো আহুকে নিয়েই মা মেয়েতে মাছ রান্না করতে চলে এসেছি। বাকি রান্নাগুলো হয়ে গেছে। তো কড়াইয়ে তেলটা দেওয়ার পর আহুকে তো ওর বাবার কাছে দিয়ে চলে এসেছি। আহুকে কোলে নিয়ে রান্না করতে খুব ভয় করে, কেননা ও এখন খুব ছটফট করে। আর ঐশী যখন ছোটো ছিল, ঐশীকে নিয়েও একবার রান্না করতে আমি এসেছিলাম, আর খুন্তির ছেঁকা লেগে গেছিলো। সেই থেকে আমি রান্নাঘরে আসি না আর আহুকে নিয়ে। আর আমি যদি বা কোনো দিন এলাম হয়তো, কিন্তু ঐশী খুব চিৎকার করে, মা বলে যে মা তুমি বনুকে নিয়ে রান্নাঘরে যেও না, আমার মতো বনুও যদি পুড়ে যায় তাহলে ওর খুব কষ্ট লাগবে। তা আজকে তো দেরি করেই রান্নাটা বসিয়েছিলাম, কিন্তু তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে। তো রান্নাটা আমার প্রায় শেষের মুখে। এবার আমি আহুকে চান করাবো, ওর বাবার কাছে তো অনেকক্ষণ আছে। তো আহুকে নিয়ে আসিয়া এসে পরে আহুকে চান করাই, তারপরে আবার ভাত খাওয়াবো। ততক্ষণে ঐশীও চলে আসবে। আহু, তুমি চান করবে? দাও তেলটা দাও, মা দাও দাও। এটা তো তোমারই বটে, আমি একটু মাথায় তেল দিই। দাও দাও দাও, মা খুঁজলে দিতে হয়। আহু দাও। পালিয়ে যাচ্ছে তেলটা দেওয়ার জন্য।
এদিকে এদিকে আমার দিকে মা ডাকছে তো, আহো মা ডাকছে তো, এদিকে দাও দাও দাও। না না করলে কি হবে, দাও। তুমি চান করবে না, বেলা হয়েছে। কই এদিকে ঘুরো, এদিকে ঘুরো, এইদিকে আহো, দাও আমাকে। আহুর মাদুলিটা পাল্টিয়ে একটা বড়, ওই মাদুলিটাই আছে, ওই গলার যে সুতোটা বড় করে দিয়েছে। তো মাদুলিটা খেতে এখন সুবিধা হচ্ছে, মাদুলিটা শুধু দেখতে পেলেই মুখে দেয়। এটা আমি বারবার পিছন দিকে করে দিই, তো পিছন দিকে থাকলে পায় না, খুঁজে বেড়াচ্ছে। কই কই, ও বাবা ঘুম এসে গেছে, চান হলেও তো ঘুম, ঘুম এসে গেছে তোমার। চলো দুটি ভাত খেয়ে নাও, মাছ দিয়ে ভাত খেয়ে নাও।